quickly drop into the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। রিমঝিমটার এই নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে তোমাদের আবারও নিয়ে যাব একটা নতুন জায়গা, অবশ্যই পাহাড়। তো চলো ঘুরে আসি পাহাড়ে আবারও। এরকম শীতের মরশুমে কিন্তু পাহাড় ঘুরতে বেশ মজা লাগে, কারণটা হচ্ছে এই পাহাড়ি রাস্তায় এইরকম সুন্দর মেঘের ছোঁয়া পাওয়া যায়। সত্যি কথা, মনে হচ্ছিল যেন গাড়ি থেকে নেমে এই সুন্দর মেঘগুলোকে জড়িয়ে ধরি। রাস্তায় যাওয়ার সময় দেখো চারিদিকটা একদম মেঘে ঢেকে রয়েছে। ওহো, কোথায় যে যাচ্ছি সেই জায়গাটার নাম তো তোমাদের বলতে ভুলে গিয়েছি। আমরা যাচ্ছি রঙ্গ হোয়াইট হাউস। রঙ্গ হোয়াইট হাউসের সেদিনই আমাদের লাঞ্চটা বুকিং রয়েছে, তো সেটাই করতে যাচ্ছি। আর পাহাড়ের এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে যেন মনে হচ্ছিল আমরা একদম মেঘের দেশেই পৌঁছে যাব। তো চলো, রঙ্গ হোয়াইট হাউসে আমরা কি কি করলাম সমস্তটা তোমাদের শেয়ার করব। আর সবটা দেখার জন্য আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না কিন্তু। আমরা কি করে যাচ্ছি, কোথায় তোমরা থাকবে, যদি তোমরা রঙ্গ হোয়াইট হাউসে তোমাদের একটা স্পেশাল রাত, একটা স্পেশাল দিন কাটাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কি করে তোমরা বুকিং করবে, কোথায় থাকবে, সমস্ত ফোন নাম্বার ডিটেলস কিন্তু ভিডিওতে রয়েছে। তাহলে একদম স্কিপ করো না। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছেই গেলাম। পুরো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেলাম আমাদের একদম ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন বলতে পারো, রঙ্গ হোয়াইট হাউস। মিষ্টি কুমড়া ফুল কার জন্য উঠাইছো? বরের জন্য উঠাইছি। বরকে মিষ্টি কুমড়া, ও বলছে পাহাড়ে মিষ্টি কুমড়া নিয়ে যাবে। মিষ্টি কুমড়া পাইনি, ফুল নিছি, বড়া বানাই। মিষ্টি কুমড়া নিয়ে যাবো আজকে, আমি দেখে এসেছি কোথায় আছে। একটা জিনিস দেখবা, লেবুগুলা দেখবা, লেবু দেখো, লেবু কত বড় বড় লেবু দেখ। এইরকম সুন্দর চারিপাশের পরিবেশ দেখে তো আমার মনটা একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। আর আমরা যেদিন গিয়েছি চারিপাশটা এত সুন্দর কুয়াশায় ঢাকা। এগুলো অবশ্য কুয়াশা নাকি মেঘ সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, কারণ এই আছে এই নেই। এখন দেখতে পাচ্ছ এত ঘন কুয়াশা একদম ঢেকে রয়েছে বা মেঘে ঢেকে রয়েছে। একটু পরেই কিন্তু আমরা যখন এখানে ঘোরাফেরা করলাম, কয়েকটা ফটোশ্যুট করলাম, তারপরেই দেখছি চারিপাশটা আবার কেমন যেন পরিষ্কার হয়ে গেল। কেমন লাগছে আইসে? সুন্দর জায়গা। কেমন লাগছে রে পূজা? দেখি চারিদিকে ওয়াও না? তো বউ নিয়ে আসিস না দেখে দুঃখ পাচ্ছিস? একটু একটু বল, বউকে খুব মিস করতেছিস। শিবু মিসিং হিজ ওয়াইফ। মানুষের বাড়ি কিন্তু, হ্যাঁ দিলে কিন্তু খালি চলবে দিকে জায়গায়। তাহলে মন খুশি হয়ে যাবে না? এই হচ্ছে একটা কোয়ার্টার, এটা খুব সুন্দর করে একদম ফুল দিয়ে সাজানো। আর চারিপাশটা এখন মেঘটা অনেকটা কম। আমরা যখন এসেছিলাম তখন চারিপাশটা একদম মেঘে ঢেকেছিল। আর এই হচ্ছে পাহাড়ি মুরগি। আর এই ঠিক আমাদের হোমস্টে, মানে হোয়াইট হোমস্টের পাশেই রয়েছে পুলিশ ক্যাম্প, রঙ্গ পুলিশ ক্যাম্প। আর এই হচ্ছে রঙ্গ হোয়াইট হাউস। কয়টা বাজে গো? 3:11। চলো
এই দিক দিয়ে ওনার রাস্তা। টাকা 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 একটু ওই যে ওই রাস্তা দিয়ে এফালে গিয়ে ওফালে পড়িব, এফালে গিয়ে ওফালে পড়িব। এই যে ওই পুট দিয়ে ওই দিক দিয়ে যা, তোর দেয় ওদেরই এটা। সিঁড়ি এত ভয় পাও গে? এটা সব এই ওনার রুম। এখান থেকে ভিউটা ভালো পাওয়া যায় উপর থেকে। চল চল উপর চল। অনেকক্ষণ খোঁজার পরে আমরা রঙ্গ হোয়াইট হাউসের বেস্ট ভিউ পয়েন্টটা পেলাম। হ্যাঁ, আসলে এই বিল্ডিংটা পুরোটাই 3 তলা, তাই নিচ থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এক্স্যাক্টলি ভিউ পয়েন্টটা কোথায়। তারপর অনেক খুঁজে খাজে উপরে আসলাম। জাস্ট দেখো এখান থেকে ভিউটা, এখানে আসলে তোমাদের মনটা জাস্ট ভালো হয়ে যাবে। খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরো হোমস্টেটা। আর নিচে যে ওই পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছ লাল রঙের, ওটা হচ্ছে কিচেন, ওখানে ডাইনিং রুমও রয়েছে। তাছাড়া এই উপরের পুরো বিল্ডিংটাই কিন্তু থাকার জায়গায়। আর এই হচ্ছে ফোন নাম্বার যেখানে তোমরা বুকিংটাও করতে পারবে। তো চলো সব থেকে বেস্ট রঙ্গর যে হোমস্টে সেটা একটু ঘুরে আসি ভালো করে। ভেতরে এরকম ওপরটা সামনেটা পুরোটা কাচের জানালা করে দেওয়া। এখান থেকে বসে তোমরা ভিউটা খুব ভালো করে এনজয় করতে পারবে, চা খেতে খেতে, গল্প করতে করতে, বই পড়তে পড়তে। তাছাড়াও কিন্তু এই পাশে রয়েছে নানান রকমের রুমগুলো যেখানে ট্যুরিস্টরা সাধারণত এসে থাকেন। আর একদম সকালবেলা বা রাতের বেলা এখান থেকেই ভিউটা এনজয় করেন। এইরকম বসার জায়গা পুরোটা বেতের সোফা চেয়ার দিয়ে সাজানো, সঙ্গে কিছুটা বইয়ের সম্ভারও রয়েছে। তোমরা এখানে চাইলে অনেক বইপত্র কিন্তু পড়তে পারবে এখানে বসে বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে। আর এখানে পাহাড়ের চেহারাটা তো তোমরা দেখতেই পারছো, এত সুন্দর মেঘে ঢাকা পাহাড় এখান থেকে দেখে যেন সারাটা দিনই কাটিয়ে দেওয়া যাবে, আর কোনো ভিউ বা আর কোনো কিছুর দরকারই পড়বে না। এরকম পাহাড়ে আসলে কিন্তু আমরা মোবাইল ফোনটার কথা ঠিক ভুলেই যাই। আর অথচ দেখো আমরা আমাদের ব্যস্ত জীবনে একটা মুহূর্ত মোবাইল ছাড়া থাকতে পারি না। এই যে লাইভ কাবাডি কম্পিটিশন, লাইভ WWF চলছে, লাইভ WWF চলছে। ব্যাস, মেন ভার্সেস উইমেন, মেন ভার্সেস উইমেন। আর দেখতেই পারলে এখানে কিন্তু ঝগড়াঝাটি করে, মারপিট করে, কাড়াকাড়ি করে তারপরে তোমাদের ফটো তোলার জন্য চান্স খুঁজতে হবে। জাস্ট এখনই যেটা তোমরা দেখতে পারলে ঠিক সেই রকমভাবে। তো চলো এবার যাই আমরা হোমস্টের মালিকের সাথে একটু হোমস্টের রুমগুলো ঘুরে আসি, কারণ তোমরা এসে কোথায় থাকবে সেটাও তো তোমাদের একটু দেখে নিতে হবে, বলো। এই রকম কিন্তু বেড রয়েছে, ডাবল বেড, বেশ সুন্দর রুমগুলো, পুরোটা কাঠ দিয়ে তৈরি। আর তার সঙ্গেই রয়েছে অ্যাটাচড বাথরুম, কোমোটের ফেসিলিটিস রয়েছে, এছাড়াও গিজারের ফেসিলিটিও কিন্তু এখানে রয়েছে। পাহাড়ে এসে তোমাদের ঠান্ডা জল দিয়ে স্নান করে কষ্ট করতে হবে না। আর এই রকম রুমের সাথেই, বেডরুমের সাথেই যদি এইরকম একটা সামনে ভিউ থাকে তাহলে আর কী বা চাই, তাই না বলো? তো এখানে দেখো আমরা প্রত্যেকে কিন্তু আমাদের নিজেদের সময়টা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আর ভাই এখানে জাস্ট শুয়ে পড়েছে, সারাদিনের ব্যাপার তো, সকাল থেকে মানে অনেক জায়গা আমরা ঘুরেছি, তো আমরা সবাই নিজের মতো করে পুরো জায়গাটা এনজয় করছিলাম। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true.
দেখতেই পারলে কত কিছু ছিল সেদিন আমাদের মেনুতে। তো আমরা এখানে বসে কিন্তু আমাদের লাঞ্চটা এনজয় করছিলাম, আর যিনি হোমস্টের মালিক তিনি আমাদের একটু ভিডিও করে দিয়েছেন। দারুণ ছিল খাবার, পাহাড়ি খাবার বলে কথা। পাহাড়ি সবজি, পাহাড়ি রান্না আর পাহাড়ি মুরগি দিয়ে সেদিনের লাঞ্চটা কিন্তু দারুণ জমে গিয়েছিল আমাদের। दादा आपके इधर पे रूम का रेंट कितना है? रूम का नहीं, एक्चुअली हम लोग KP अमेरिकन प्लान मुताबिक लेते हैं। हाँ, तो खाना और रहना मिला के एक आदमी का 1500 1500 रुपये पड़ता है। 2 लोगों के लिए एक रूम देते हैं। अच्छा जी, मेरा टोटल कैपेसिटी है 9। अच्छा। 9 लोग एक बार में रख सकते हैं। 9 लोग पे कर सकते हैं। कितने 4 रूम है? और लंच डिनर लंच, डिनर, ब्रेकफास्ट और शाम को स्नैक्स और टी तो एनी टाइम। और बोनफायर बारबेक्यू सब का एक्स्ट्रा चार्जेस देते हैं। वो सब व्यवस्था है ना? विंटर में अभी तो अक्टूबर से लेकर हम लोग फरवरी तक करते हैं बहुत है। बाकी दिन तो बारिश रहता है तो बाद में। अच्छा, और बुकिंग फ़ोन पे कर सकता है? हाँ, तो आपका फ़ोन नंबर डाल दीजिए। मेरा नंबर है 7076637019। रोंगो व्हाइट हाउस बोलना पड़ेगा। फेसबुक पर भी देख सकते हैं आप लोग, और गूगल में जाकर रोंगो व्हाइट हाउस सर्च करने पर एक गूगल पेज भी मिल जाएगा। अच्छा अच्छा, थैंक यू। এইভাবে পুরো একটা দিন আমরা দারুণ ঘুরেছি। আবার সেই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে নেমে আসছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেদিন ওই সন্ধ্যা মতো হয়ে গিয়েছিল। তোমরা যদি একদিনের ট্যুর প্ল্যান করতে চাও সেটাও কিন্তু করতে পারো। এইরকম তোমরা রঙ্গো হোয়াইট হাউসের জাস্ট লাঞ্চটা করবে, আর সকাল থেকে যাওয়ার পথে যা সমস্ত তোমাদের ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেগুলো ঘুরে নিতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু একটা নিজেদের গাড়ি ভাড়া করতে হবে, নয়তো এই সমস্ত অফবিট প্লেসগুলো ঘোরা সম্ভব নয়। আমরা ফেরার সময় এইরকম একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। ক্যাফের পাশেই ছিল আরও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখো নদীটা কি সুন্দর লাগছে না? নদীর ওই পাশে কিন্তু ভুটান, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো এই জায়গার ভিউটাও বেশ সুন্দর ছিল। এখানে আমরা অল্প মোমো খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এই ভিউ পয়েন্টটাও কিন্তু দারুণ লাগছিল দেখতে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. हम की मोमो पार्टी হবে? চা, মোমো সব হবে। 1 ঘন্টার মধ্যে কি দাদা গেছে, ভাত খায় 1 ঘন্টার মধ্যে চিকেন এক খোঁজা বেশি দিয়েছে। এইভাবে পাহাড়ি রাস্তায় ঘুরে ফিরে আমরা বাড়ি ফিরে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে যেতে পারো। আর যেটা বাইরে থেকে আসছো, যদি আলিপুর থেকে গাড়ির প্রয়োজন হয় সেই ফোন নাম্বারও তো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কারা কারা গিয়েছো আমাকে জানিও। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।